নারদ যদি ইচ্ছা করে কাউকে দর্শন করাতে পারে প্রাণ গোবিন্দের। এই জন্যে করজোড়ে নারদের চরণে প্রণাম করে দান অন্তরে আমার আছে, ভাবো তার প্রশ্নের জবাব দেব, এক এক করে দিচ্ছি সমাধান। প্রথম প্রশ্ন করেছে দান, তুমি স্বয়ং ভগবান, তোমার আবার যজ্ঞের কি বা প্রয়োজন? জানে যত যজ্ঞ বিজ্ঞ বিশ্বের সবাই করে তোমার যজ্ঞ, তাই তো? তাহলে তুমি এমন কিসে অনভিজ্ঞ? সেই অভিজ্ঞতা করিতে অর্জন, যজ্ঞের অর্ঘ পাবে কেটা বলো তুমি নন্দের বেটা? আর তোমার মাকে দাড়ি বেত্রাঘাত করে কি কারণ? বলো তুমি নন্দলালা কেন যজ্ঞে রেখেছো দাড়ি পালা? রাধা কেন ধুলাতে পতন? এই যজ্ঞের অর্ঘ পাবে কে তাও বলো আমাকে। আর এই যজ্ঞের কি বা নামকরণ, মানে একটার মধ্যে যে কতগুলো করিছে। আর একটা আমার মনে পড়ে গেছে, এটা আমি না কইয়ে জবাব দেব না, আসিয়ে গেছে, তাই নাহলে পেটের মধ্যে থাকলে খালি বুডুর বুডুর করবে না। না মাইরি সত্যি ঠিক ঠিক কিনা? গর্ভ যন্ত্রণা নিয়ে বাড়ি যাব না, প্রসব করিয়েই যাই। হ্যাঁ মাইরি একজন জন্ম অন্ধ, জন্মের থেকে অন্ধ জন্মেছে, দুই চোখ বন্ধ। রতন তো চোখ নিয়ে জন্মেছিল, পরে অন্ধ হয়েছে। আমাকে রতন ও এখন ভালো আছে মোটামুটি। ও আমারে ফোন করেছিল, বাবা আমি যাব নাকি? বলে আসবি কি করিয়ে, উঠতে পারবি? আসলে কেউ ধরিয়ে টুরিয়ে তুলে দিলি পারি, আর একটু ভালো হয়ে নে। উফ, আমি কত দিছি আপনি জানেন তা? তাহলে আর কি 1,20,000? আরে এর মধ্যে এই কথা কোন কেন? আমি একটা সাধু মানুষ না? ও আসলেই আপনার কাছে আরো ভিক্ষা চাবানে কিছু? হ্যাঁ ওইটা না। তাহলে আমি বলছি শোনেন ভক্তবৃন্দ, আমি যে কথা বলছি সে হচ্ছে জন্ম অন্ধ। তা ও ভগবানের সাধনায় বসে গেছে, এমন ভাবে সাধনা করে ভগবান থাকতে পারে না। আর গোলকপুরে ওর সামনে আসছে, এই এসে গেছি প্রাণ গোবিন্দ, তুই তো এক জন্ম অন্ধ, কি চাস আমার পাশ? আমি যা চাবো তাই দিবা তো? বলে দেব, কিন্তু বর একটাই দেব, 2-3টে দিতে পারবো না। জন্ম অন্ধ মনে ভাবে এতদিন সাধনার পরে দেখা দিয়ে একটা বর দিয়ে চলে যাবে। অন্তরে আছে ভাবো এক বরের ভিতরে 14 বর ঢুকোই দেব। ও ঠিক পাইছে? যখন একটার বেশি দেবে না, তাহলে একটার ভিতরে বর ঢুকাবো 3-4 খানা, ভগবান ঠিক পাবে না। কি কায়দা? বলে বড় কি বর চাও? বলে শোনো ঠাকুর, আমার পূর্ণ বাক্য একটু করবা লক্ষ্য, পূর্ণ বাক্য না হওয়া পর্যন্ত তোমারে করি মানা। তুমি যেন তথাস্থ বলে বসে না, কারণ তোমার তথাস্থ বলার অভ্যাস তো তথাস্থ, তুমি হবা ভারী ব্যস্ত। পূর্ণ বাক্য আমি গোসাইয়ের বাড়িতে গিয়া, পূর্ণ বাক্য হলো না, আমি গোসাইয়ের বাড়িতে গিয়া দধি সহযোগে কি শরবত পান করিলাম, এটা হচ্ছে পূর্ণ বাক্য। কাইসা একটাই চাবো, কাই ঠাকুর একটাই চাবো, আমি যেন আমার 2 চোখে দেখতে পারি যে আমার পুত্রবধূ আমাকে সোনার থালায় ভাত দিচ্ছে, আমি তাই খাচ্ছি। ভগবান কয় তথাস্থ। ভগবান তো ঠিক পাই নাই, কয় ঠাকুর বলি তোমার কাছাকাছি হিসেব করো, একবারে কয় বর বলিয়ে দিছি? কেন একটাই তো বলেছিস? বলি একটা। আমি যেন নিজের চোখে দেখতে পারি আমার পুত্রবধূ স্বর্ণ থালায় আমাকে সেবা দিয়েছে আর আমি সেবা করছি। তাহলে প্রথমবারে আমার 2 চোখ ভালো হবে, নয়তো দেখবো কি করে? আমি তো বলতে পারতাম ঠাকুর আমার 2 চোখ ভালো করে দাও। তারপরে আমি অন্ধ মানুষ ভিক্ষা করে খাই, আমার টাকা পয়সা নাই। সোনার থালায় যদি ছেলের বউ বাদ দিতে হয়, এখনো বিয়েই করি নেই, বিয়ে করব, করার সাথে সাথে ছেলে হবে, ছেলে ডাক্তার
করে বড় হয়ে যাবে, টাইম নেবে না। কি মেয়ে হলি হবে না? অনেকে যায় ঠাকুর আমার যেন একটা ছেলে হয়, ছেলে হয়। ঠাকুর আমার ব্যবসার দ্বারাই যেন বাড়ি ঘর হয়। ওই 100তে আমার সোনার থালায় ভাত কাটে গেলি কত বড় লোক হতে হবে। ভারতবর্ষে একজনও আছে সোনার থালায় ভাত খায়? বলে কৃষ্ণ কেলে সোনা, ওরে শালার কানা, এ তুই একটার ভিতরে বর কয়খানা? আমি তো আগে ঠিক পাই নাই কেলে সোনা। ও মা ঠাকুরন বসো, আমার খেপাই নিয়ে না, আমি কিন্তু মরিয়ে যাই নাই একেবারে, বুঝো না? আপনাদের আছে জানা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না, বোঝেন নাকি? তাহলে তার চোখ ভালো হবে, তার বিরাট সম্পত্তি হবে, বিয়ে হবে, সঙ্গে সঙ্গে ছেলেও হবে, ছেলে আবার বিয়ে দেবে, সেই পুত্রবধূ সোনার থালায় ভাত দেবে, তাই খাবে। কতগুলো বড়! আমি একবার হাত দেখাতে গেছিলাম কলকাতায় অ্যাস্ট্রোলজারকে, শুনলাম একটা প্রশ্ন করলে 100 করে টাকা দিতে হয়। তুমি যদি বলো দেখেন আমার রবির অবস্থাটা কেমন, আমার বৃহস্পতি কেমন, 100 টাকা রেখে রেখে হাত দেখে বলবে। আমি দেখলাম এ তো টাকার গাদা নেবেন, দাঁড়াও। আমি হাতখান দিয়ে বললাম দেখুন তো বর্তমান আমার গ্রহের দশা কি আছে। শনি, রাহু, কেতু, বৃহস্পতি, রবি, মঙ্গল, বুধ সব কয়টাই তোর মধ্যে আছে। উনি টাকায় পড়েছে, বলে আপনি কি করেন? আমি বললাম কেন? এইরকম প্রশ্ন আজ পর্যন্ত কেউ করে নাই, আপনি তো 100 টাকায় কাম ছাড়িয়ে চলে যাবেন। হাত দিয়ে বলছি দেখুন আমার বর্তমান গ্রহের পরিস্থিতি কি। এইবার গণ তুমি বসে বসে, বৃহস্পতি গণ, রবি গণ, শুক্র গণ, রাহু গণ, কেতু গণ, মঙ্গল গণ, কি সব কয়টা গুনে গুনে করতে হবে, টাকায় 100-র বেশি আর পাবা না। একটাই তো প্রশ্ন করেছি, আমিও সেই কানার চাইতে একেবারে কমানা। ও গোসাই কি বলবো আপনাদের কাছে, আর আমার নারদীয় সেই অন্ধের মতো আজকে প্রশ্ন দিছে, একটার ভিতরে 3-4টে করে বলেছে। আমিও মনে আছে ভাবো একটার মধ্যে 3-4টের জবাব একসাথে সেরিয়ে দেব। নারদ, আমি যদিও জগতের শ্রেষ্ঠ হই, আরাধ্য হই, মনের কথা খুলে কই, কেন করি এই যজ্ঞের আয়োজন? আমি স্বয়ং বাঁকা শ্যাম, 3 যুগে আমি ভগবান ছিলাম, কিন্তু আমার অন্তরে জেগেছে একটা অভিনব আকিঞ্চন, মানে আশা। কি আশা মনে আমার আছে ভাবো? কলিতে আমি ভক্ত ভাব গ্রহণ করব, ভগবান বেশ আমি করিয়া বর্জন, ভক্ত ভাব গ্রহণ করিতে বাসনা আছে আমার চিতে, ভক্ত হইয়া যাইয়া কলিতে প্রেমানন্দে করব হরি নাম সংকীর্তন। নারদ, এই ভক্ত যদি হতে হয় তাহলে কি থাকলে তারে ভক্ত কয়? কি থাকলে? ধন থাকলে তারে ধনী কয়, ভক্তি থাকলে সে ভক্ত। নারদ, আমার তো আর ভক্তি নাই, আমি হচ্ছি সর্বশক্তিমান স্বয়ং ভগবান। তাহলে ভক্তি সম্পদ এটা হচ্ছে ভক্তের হৃদয়ে পরিপূর্ণ রয়। সেই ভক্তি পেতে গেলে, ভক্তের কৃপা না হইলে এই ত্রিলোকে কেউ ভক্তি পায় না, ব্রহ্মারত নয়। তাই মনে মনে আছে ভাবো আজ এই প্রভাস তীরে ভক্তি মিলন, ভক্ত মিলন যজ্ঞ করব। এখানে হবে যত ভক্তের আগমন, নিয়ে ভক্তের চরণ ধুলি প্রেমানন্দে হরি বলি, আমি ভক্ত হয়ে নবদ্বীপে করব অবতার। জয় রাধে। শোনো মা, কায়দার পালা। ভক্তি কোনো দোকানে কিনবার পাবা? কত তাহলে এই ভারতবর্ষের বড় লোক তো অনেকেই আছে, টাকা পয়সা নিয়ে যত দোকানির কাছে দাও আমারে 5 কোটি টাকার ভক্তি দাও, হবে?
তাহলে এই ভক্তি কোনো দোকানে নাই, এই ভক্তি একমাত্র আমরা ভক্তের নিকটেই পাই। সেই ভক্ত সঙ্গ ছাড়া আমি কৃষ্ণ মনচোরা বিবেচনা করে দেখলাম ভক্তি আমার পাবার উপর নাই। তাই অন্তরে আমার আছে ভাব, এই ভক্ত মিলন যজ্ঞ থেকে আমি ভক্তি ধন লাভ করিব, কৃষ্ণ রূপ ত্যাগিব, গৌর রূপ ধরিয়া নবদ্বীপে যাব, সেই প্রেম ভক্তি হরিনাম করব বিতরণ। এইবার কথা আছে, ভক্তি আমি পাবো কার কাছে? হরিনাম শুনলে পরে অনেকেরই তো চোখের জল ঝরে, ভক্ত বলে আমরা জড়ায়ে ধরি তারে। ভক্তের মধ্যে আছে ক্লাসিফিকেশন, মানে শ্রেণীভেদ। মূলত সাধুগুরু বৈষ্ণব যারা ভক্তকে দুই ভাগে ভাগ করেছে, তারা খুব লক্ষ্য করে শুনবেন। দুই ভাগ কেমন? ভক্ত অনেক আছে, অনেক রকমের, তার মধ্যে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। যেমন আগে পাশ করাকে তিন ভাগে ভাগ করত, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। তার একটা মার্কসের রেশিও ছিল যে 60% মার্কস পেলে সে ফার্স্ট ডিভিশন, তাই তো? আর 45% পেলে সেকেন্ড ডিভিশন, তার নিচে যদি পায় তাহলে থার্ড ডিভিশন পায়। তাহলে 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59 পর্যন্তই কিন্তু সেকেন্ড ডিভিশন, তাই তো? তাহলে তিনটে ডিভিশন যেমন, ভক্তের দুটো ডিভিশন তেমন। কেমন? একটা হইতুকি আর একটা অহৈতুকি, এক কথায় কাজ ছাড়া। হইতুকি কারে কয়? যারা পার্থিব জগতের কিছু আকাঙ্ক্ষায় করে শ্রীহরি ভজন বা গোবিন্দ ভজন বা শ্রীগুরু ভজন। যদি কারো বড় মেয়ে থাকে ঘরে, হয়তো গেল গুরুর গোচরে, বাবা একটু কৃপা করো আমারে, যেন 1 বছরের ভিতরে মেয়েটার বিয়ে হয়ে যায়। কান্নাকাটি করে, রাখ রে মা রাখ, হবে হবে। কীর্তনের আসরে যাইয়া কেউ বলে কান্দিয়া কান্দিয়া যে 19 বছর বিয়ে করিয়া আমার সন্তান হয় না ঘরে। সাধুগুরু বৈষ্ণব যারা কৃপা করেন আপনারা, যেন একটা সুসন্তান আমি পাই 1 বছরের ভিতরে। যদি আমি সুসন্তান পাই বলে গেলাম, এই বৈষ্ণবদের ঠাই মনে আছে ভাবো, আগামী বছর এখানে আমি 10,000 টাকা দেব, আছে না? এটাকে বলে হইতুকি ভক্ত। এই কমে গেছে, কুমাস কেন বারবার? তাহলে একে হইতুকি ভক্ত কয়। জাগতিক ধনের আশায় যারা করে শ্রীহরি, শ্রীগোবিন্দ কিংবা গুরু ভজন। আর অহৈতুকি ভক্ত কারে বলে? এই জাগতিক জগতের সবকিছু তাকে দিলে তাতে মুগ্ধ হয় না তার মন, সে শুধু কাঁদে বসে, আমার প্রাণ গোবিন্দ কবে আসে আসে। ওই গোবিন্দকে পাবার আসে সাধুগুরু বৈষ্ণবের কাছে ঘুরিয়ে বেড়ায়। ওরে সে কি বলে? তোমরা বলে দাও হে, দাও হে, ওরে কৃষ্ণ ভক্ত কবে আমার তাপিত প্রাণ জুড়াবে। তোমরা বলে দাও হে কৃষ্ণ ভক্ত কবে আমার
ভক্ত তবে আমার তাবিদ প্রাণ জোড়া হবে। অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদানাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। তাকে আপনি সম্পদ দেন, যদি বলেন তুমি কৃষ্ণ নাম ছেড়ে দাও, তোমাকে আমি সম্পদে বহু সম্পদের মালিক বানিয়ে দেব, সে বলবে আমি কিছুই চাই না, আমি শুধু চাই আমার প্রাণ গোবিন্দ। হরি হরি
তাপিত প্রাণ কবে জুড়াবে? এই অহুইতুকি প্রেমের প্রেমিক যারা, শুধু ভক্ত সঙ্গ চাহে তারা, আর করে তারা হরিনাম কীর্তন। তারা ধুলাই দিয়ে দৌড়াদৌড়ি, উড়াইয়ে লয় পায়ের কড়ি, আর খোঁজে তারা ভক্ত বৃন্দাবন। নারদ, দাড়িপালা ওই জন্যই রেখেছি বাবা। নারদ তুমি অন্তরেতে দেখো একটু ভেবে, তোমার মতো বহু ভক্ত এখানে আসে। আমি দাড়িপালাই ওজন করব, আমার ইচ্ছা তাই। দেখো পাল্লার এক পাশে একটা পদ্ম ফুল রেখেছি, অন্য কিছু নাই। ওই পদ্ম ফুলটা কেন রেখেছি জানো? ওই পদ্মের জন্ম কোথায় শোনো দিয়ে মন। একদিন নিত্য গোলকে বসে আছে রাধা আর মদন মোহন। রাধারানী ডেকে বলে, বলো কমলাক্ষী, চরণ যুগল আমরা কিসের পরে রাখি? তখন দৈব যোগে রাধা পদ্ম সৃজন, তার উপরে রাখা হলো রাধার ওই কোমল চরণ। হরি বলো। এই পদ্ম একটা পার্শ্বে দিয়েছি, দেখো তুমি ভেবে, ওই পদ্মের ওজনের সমান সমান যার ওজন হবে সেই তো পাবে পাদ্য অর্ঘ। যোগ্য হলে শেষ, আমি তার ভাবকান্তি বিলাস দেব স্বয়ং ঋষিকে। সে আর কেহ নয় নে নারদ, এবার যাও শুনি, ওই পদ্মের সমান ওজন হবে ওই আমার রাধা রানী। তুমি বলছো রাধা কেন ধুলায় গড়ায়, কেন বসার নাই আসন? এইটা শোনো তুমি, জবাব দেই এখন। মাধুর্য আর ঐশ্বর্য দুটো দেশ। এখানে যদি আজকে জেলার এসপি গান শুনতে আসতো, তিনি ওই চটে বসতেন না, তার জন্য আলাদা চেয়ার আগের থেকে ভাড়া করে এনে রাখতেন, কারণ ওরা ঐশ্বর্যের মানুষ। কিন্তু যদি কোনো সাধু মানুষ, সে একাধারে উচ্চ শিক্ষিত, আইপিএস, আবার গুরুকৃপা লাভ করে সাধু হয়েছে, সে কিন্তু আবার ওই চেয়ারে বসতো না, সে সেই ভক্তের বাজারে চটের মনে বসত। জয় রাধে। বুঝেছেন? সমস্ত রাজনৈতিক নেতা যারা, তারা এসেই আপনার এই হরিনামের আসরে গড়াগড়ি দেবে না, দেবে? চেয়ার যদি একটু খারাপ হয়, তাই কি যে কবে তোকে ওই জায়গায় গেলাম, একটু ভালো চেয়ার আপনি বললেন। যখন একটু প্রেমের বাতাস লাগবে কারো গা, একমাত্র সেই মানুষ ঐশ্বর্য ভুলে ধুলাতে লুটায়। আমার রাধা রানী ঐশ্বর্যের শিরোমণি, তাই ধুলাতে লুটালো। একবার জয় রাধে গোবিন্দ বলে। রাধা যে শ্রেষ্ঠ তার প্রমাণ, ওইটাই তার প্রমাণ। রাধা ধুলায় লুটাচ্ছে, সবাই পারে পারে।
কত রকমের চিন্তা আসবে ভিতরে। ওই ধুলোবালির মধ্যে গড়াই পড়বো, আয়রন করা জামা। কিন্তু রাধা প্রেমের কিঞ্চিত বাতাস লাগে যদি গায়ে, তার অহংকার মান অভিমান দূরে সরে যায়। সেই মানুষ ভেসে চোখের জলে গায়ে ধুলায় গড়াগড়ি, ভক্তের ধুলি অঙ্গে মাঠে মুখে বলে হরি। সে জানে ওই ধুলির কি মানে। এই ভাবটা দেবার জন্যই হরিচাঁদ ঠাকুর এসেছিল, অন্য আর কিছু না। সেই রাধা প্রেমের ধুলাই গড়ানো, হরিবল বলে ধুলাই গড়া, তোরা প্রেমানন্দে ধুলাই গড়া। এই প্রেমের দেশ, এই ভাব, এই প্রেম দিতে কৃষ্ণ চৈতন্য হতে আজকে প্রভাসযোগ্য আলোচনা। বুঝতে পারছেন কি বলছি? আপনি আচরি ধর্ম জীবের শিখাবে, কে কারণে এই প্রভাসযোগ্য করে শ্রীমাধ হবে। দেখো রুক্মিণী, সে চরণে চরণ তুলে খাটে বসানো, ও ঐশ্বর্যের নায়িকা গড়াগড়ি দেবে না ধুলায়। কত স্বর্ণ অলঙ্কার তার গায়ে আছে, ঝিকিমিকি ঝিকিমিকি করে, আর ধুলা মাখা শরীর নিয়ে রাধা ধুলার পরে। মনে রেখো না, কোনদিন রুক্মিণী কৃষ্ণের সঙ্গে পূজা তো পাবে না, রাধা রানী পূজা পাবে শোনো ভক্ত। আজকে হাটের পরে বসে আছে, কোনদিনও কৃষ্ণ রুক্মিণী মন্দির তৈরি হবে না পৃথিবীতে। আছে একটাও কৃষ্ণ রুক্মিণী মন্দির আছে বলো? কিন্তু রাধা কৃষ্ণ মন্দির আছে লক্ষ লক্ষ। এই মাধুর্য প্রেমের দায়, এই জন্য সেই প্রেমের অধিকারী ধুলাতে লুকায়। সবাই দেখবেন কোন কোন বাড়ির স্ত্রী বলে, শোনো তুমি আমার এই সোনার অলংকার দেওয়ার না দাও, 2 পেস তুলসীর মালা দিও, আর বাড়ি একটা তুলসীর পিড়ি করে দিয়ে যদি পারো ছোট্ট একটা রাধা গোবিন্দের মন্দির আমাদের করে দিও। আর কিছু চাই নাই আমি, এইটুকু আমায় দিলে তাতেই আমি খুশি হব। তোমার চরণ আমি ভালো খেতে চাইব না, পড়তে চাইব না, শুধু মনে আছে ভাবো আমি রাধা গোবিন্দের ভোগ লাগাইয়ে একটু প্রসাদ পাবো। কোন কোন বাড়ির স্ত্রী বলছে, এসব ভালো লাগে না, একটু সোনা দানা না হলে বাইরে বেরোনো যায় না। এই যে ঐশ্বর্য আর মাধুর্য, দুটোর দুটো কার্য দেখেছেন। এখানেই রুক্মিণী, এখানেই রাধারানী। এই জন্য নারদ শুনে যাও, তুমি মনে মনে যত বড় ভক্ত হও, কৃষ্ণের পাশে তোমারে রেখে কেউ পূজা করবে না। যে ধুলায় গড়ায় সেই পূজা পায়, বলে গেলাম তাই। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল সবাই। তাহলে এই যজ্ঞ করি কেন? ভালো করে শোনো, আমি 3 যুগে আছি, স্বয়ং সর্বশক্তিমান। তুমি যে গীতা খান ধরে ধরে দিলে সমাধান, তোমার কথা ঠিক, একটু ঠিক না। সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি পাশুচ। আমার অনেক কথা, কিন্তু আমি আজকে যে কথা বলছি ওই সব কথার অনেক উপরের কথা বলতেছি। আমি মনে করি ভাবনা ভগবানের রবনা, ভক্ত হতে আমার কিঞ্চন। প্রভা শক্তি নারে এসে আমি কৃষ্ণ কৃতবাসে করেছি তাই যজ্ঞের আয়োজন। যজ্ঞেতে এসেছে কারা দেখো, ওই যে ভক্ত যারা মনে মনে আসে আমার ভাবো।
শ্রী চৈতন্য হইয়া হরিনাম করব ভিতর। তাহলে আমি ভক্ত হব বলে প্রভাস কুলে কি যজ্ঞ করছি? এটা ভক্ত মিলন যজ্ঞ। প্রভাস নদীর কুলে হচ্ছে বলে নাম প্রভাস যজ্ঞ। দাড়ি পাল্লা রেখেছি কেন? দাড়ি পাল্লায় ওজন করে পদ্মের সমান যে হবে সেই মাধুর্য প্রেমের নায়িকা হবে, একমাত্র রাধারানী হবে। কিন্তু যদি আমি আজকে এটা পাল্লায় তুলে যাচাই না করি, তাহলে তুমি নারদ মুনি কহিবে কৃষ্ণ মোটেই ভালো নয়, মেয়ে মানুষ বেশি ভালোবাসে কৃষ্ণ রসময়। আমি নারদ জীবন ভরে তার নাম গুণাগুণ গাই, খালি বড় ভক্ত আমি বুঝি আর হইতে পারি না। এই জন্যে কি করলাম, একটা সুন্দর পরীক্ষার ব্যবস্থা করলাম যে কে পদ্মের সমান তোমরা হতে পারো, সেই আমার অর্ঘ পাবে। পরিষ্কার জবাব দিলাম, আর কেউ হতে পারবে না, হবে মাত্র রাধা রানী। নিগুণ ব্রজ রসে, নিগুণ ব্রজ রসে ডুবে থাকো না। মধুর ব্রজ ধামে পঞ্চপ্রেমে পঞ্চরস, মধুর ব্রজ ধামে। ভাই ভাই
নিষ্কামে ব্রজভাব এতে কামুকে হয় মরণ। মশা কম থাকিলে তার ভাগ্যে কি সেক্রে মেলে। নিষ্কামে ব্রজভাব কামকে হয় মরণ। নিষ্কামে ব্রজভাব কামকের হয় মরণ। নিত্য লীলায় খেলা করে সেই রসের মহাজন। অধম সিম্বলে গোপীভাব জীবনে হলো নালা। সিম্বলে গোপীভাব জীবনে হলো নালা। অধম সিম্বলে গোপীভাব সিম্বলে গোপীভাব আমার জীবনে হলো নালা। সিম্বলে গোপীভাব জীবনে হলো নালা। ওই ভাব জানে আমার, ওই ভাব জানে আমার তারক সাধনা। তাহলে ওর জবাব কাছায় আনিছি, আর একটা বাকি আছে, মারে কেন দাড়ি মারে, ঠিক তো নাকি? আর আমার উপর বড়কে শুনবা, আমার উপর বড়কে বাসন দিয়ে মন, সেই তত্ত্ব তোমার কাছে করিব বর্ণন। আমার চাইতে নাম বড়, নামের চাইতে আমার ভক্ত বড় হয়। কারো যদি ভক্তের ধুলি নারদ মেখো তোমার গায়ে। হিংসা নিন্দা মান অভিমান দূরে চলে যাবে। রাধা প্রেমের মাতস তখন অন্ধতে লাগিবে। আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই নয়। শোনো, বড় যদি হতে চাও ছোট হও তবে। বড় যদি হতে চাও ছোট হও তবে, ঠিক কিনা? আচ্ছা, যজ্ঞের নাম কি? ভক্ত মিলন যজ্ঞ। দাড়ি পাল্লা রাখলাম কেন? হইতুকি আর অহৈতুকি বাছাই করে অহৈতুকি ভক্তের ভাবকান্তি বিলাস নিয়ে চৈতন্য যজ্ঞ করি কেন? আমার ভগবান বেশ পরিত্যাগ করে ভক্তের ভক্তি নিয়ে ভক্ত হয়ে গিয়ে নদে পুরে
রাধে। আসতে শোনো, এবার মাকে কেন দাঁড়ি? আমার মা, এটা তো একটা অন্যায় কথা, তাই না? এই মায়ের প্রতি শিবের অভিশাপ। মনে ব্যথা পেয়ে যদি চণ্ডালিনী সাপে এড়াতে পারে না তারে বিধাতার বাপে। এটা সত্য যুগের ঘটনা। এবার দোতারাটা একটু মনিটরে কমিয়ে দেন। সত্য যুগে আমার এই মায়ের নাম ছিল দেবাহুতি। সেই কথা বলবো আমি, শোনো দিয়ে মন। একবার ঋষিরা করেছিল ব্রহ্মযজ্ঞের আয়োজন। সেখানে আগের থেকে ঘোষণা ছিল, কেবল ব্রহ্মজ্ঞানী যারা ওই যজ্ঞস্থলিতে প্রবেশ করবে তারা। সেখানে একজন মায়েদের প্রয়োজন হল, কিন্তু ব্রহ্মজ্ঞানী ছাড়াতে হবে না। সব মুনি ঋষিরা বললো এরকম জানা আছে কে? উতঙ্ক মুনি বলল আছে। কে? বলছে তার নাম দেবাহুতি, কপিল মাতা দেবাহুতি। মার ছেলের ধর্ম কথায় একখানা গ্রন্থ হয়েছে, যারে কপিল সাংখ্য বলা হয়। আত্মা তত্ত্ব, ব্রহ্ম তত্ত্ব, প্রকৃতি তত্ত্ব, পরম পুরুষ তত্ত্ব। এই জন্য গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগ। এই গীতা সৃষ্টির বহু আগে কপিল সাংখ্য গ্রন্থ। বুঝতে পারছেন কি বলছে? সত্য যুগ, গীতা তো দাপর যুগ। তখন সবাই গিয়ে দেবাহুতিকে আসলো নিয়ে। শিব ভাবলো দেখি কেমন ব্রহ্মজ্ঞানী মহিষী মহিলা, আমি একটু পরীক্ষা করব। এ তো ভাবি ভোলা না, কুকুরের মূর্তি ধরে। মাস্টারে হাত দিয়েছো না, তাহলে আমারটা কমে গেল কেন? ওইগুলো কমাতে বললাম, আমারটা কমলো কেন? এটা একমাত্র কমবে মাস্টারে হাত দিলে। দেখিতে দেখিতে ভোলা না, কুকুর মূর্তি ধরে শুয়ে পড়ল গিয়ে যজ্ঞ বেদীর এত ভাবে। আর ওই দেবাহুতি স্নান মার্জনা নিয়ে গো যখন পরিষ্কার করতে যায়, কুকুর দেখে অমনি তাকে সরে যেতে কয়। কিন্তু আসল কুকুর না তো, ও তো বিরূপাক্ষী ভোলানাথ। কুকুর যখন সরে না মোটে, দেবাহুতি উঠলো চোটে, ঝাঁটা দিয়ে সপাং সপাং 3 বাড়ি মারল পিঠে। অমনি কুকুর মূর্তি ছেড়ে শিব উঠে দাঁড়াই বলছে, কিরে মা, তোর নাকি ব্রহ্মজ্ঞান হয়েছে? তাহলে কুকুরের মধ্যে যে ব্রহ্ম আছে এটা বুঝলি না? তুই যে অপরাধ করলি মা গো। দেরি হয়ে গেছে, দেখ না রে তুই ভেবে, তোর সুকর্মের জন্য স্বয়ং ভগবান তোর ছেলে হবে। আর 3টি বাড়ি দিল্লি আমার মা গো, তোর ছেলে যেদিন যজ্ঞ করবে সেদিন যজ্ঞের গাড়ি লাঠি
কাঠি ঘুরে তোরে 3 বাড়ি দেবে। আজকে ঝাঁটার বাড়ি দিলি, সেদিন ওই বাড়িতে কাটাকাটি হবে। নারদ মুনি তোমার জবাব দিলাম শ্রীমাধব। কিন্তু আমি গিয়া আমার মাকে ধরিয়া আনিয়া মাথার উপরে দিয়েছি আসন। সেই অভিশাপের জন্য 3টি বাড়ি করেছে অর্পণ। আমি পরিষ্কার জবাব দিয়ে গেলাম, এবার জবাবে রাখি নাই বাকি। এইবার সত্য একটা কথা আজও বলে রাখি। এসে গেছে থালা এই সভা তলা, সবাই জানে কাজ। ভিক্ষার দ্বারাই অনুষ্ঠান চলে, নিজস্ব কিছু নাই। সকলের সহযোগিতায় এই বৃন্দাবন হয় যে রচনা। এই অনুষ্ঠান যেন কোনোদিন বন্ধ হয় না। আসবে যাবে কত মানুষ, কিন্তু এই বৃন্দাবনে থাকিবে ভক্তবৃন্দ। এখানে এসে পরমানন্দ পাবে। তাই সে যা পারেন কথা ধরেন, করিবেন দান। আসরেতে এসে গেছে ভিক্ষার থালাটা।